নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, গতকালকের যে ব্রেকিং খবরটা ছিল, আমাদের শিলচরের যে নাগনাহালেনের একজন মহিলার ব্যাগ ছিনতাই করে এক স্কুটি চালক নিয়ে গিয়েছিল এবং তার ঘটনার পর অনেকে জানতে চেয়েছিলেন কি হয়েছে। পুলিশ সম্পূর্ণ স্কুটির নাম্বারের ডিটেইলস সব কিছু বের করে দিয়েছে। শীঘ্রই সেই ব্যক্তিকে ধরা হবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সম্পূর্ণ কিছু পাওয়া গেছে, জেনারেলি সেই স্কুটি চালককে বা স্কুটিটা কার সব কিছু পাওয়া গেছে। দর্শকবৃন্দ, তাই ধৈর্য ধরুন, পুলিশ হয়তো একটা আপডেট আপনাদেরকে দিয়ে দেবে সেই ব্যক্তিকে ধরার পরে। হয়তো নিউজ দেখে হয়তো সেই ব্যক্তি হয়তো পালাতক হতে পারে। দর্শকবৃন্দ, শিলচরে একটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। টিভিএস শ্রী আদি মোটরস নিয়ার কাঁঠাল পয়েন্ট, সেখানে লুক নেওয়া হচ্ছে শিলচরে। ওয়ার্কশপ ম্যানেজার মেল, পুরুষরা আবেদন করতে পারবে। সার্ভিস ফ্লোর ম্যানেজার মেল ফিমেল, ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। পিডিআই ইনচার্জ মেল নেওয়া হচ্ছে। পিডিআই টেকনিশিয়ান মেল, মেকানিক মেল। এই যে পোস্টগুলোতে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো ভালো, না থাকলেও আপনারা যদি জানেন এই কাজগুলো তাও আপনারা আবেদন করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ইন্টারভিউর জন্য যোগাযোগ করে নিন। হোয়াটসঅ্যাপও আপনাদের বায়োডাটাটা পাঠাতে পারেন, সেখানে 6002738376 এই নাম্বারে আপনারা কল করে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের বায়োডাটাটা তাড়াতাড়ি পাঠিয়ে দিন। শিলচরের কাঁঠাল রোডের যে পয়েন্ট, সেখানে একজন ব্যাটালিয়ান কনস্টেবলের হঠাৎ করে সকাল সকাল লাশ পাওয়া গেছে। দর্শকবৃন্দ, ব্যাটালিয়ানের একজন কনস্টেবল রাস্তার পাশে স্কুটি নিয়ে পড়া অবস্থায় পাওয়া গিয়েছে। স্থানীয় লোকেরা পেয়ে সেই ব্যক্তিকে যে সময় তুলে হাসপাতালে, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যান, রাস্তাতেই নাকি সেই ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেই কনস্টেবলের নাম হচ্ছে জয়প্রকাশ গোয়ালা, বাড়ি হচ্ছে কাজীডহরের 2য় খণ্ডে। পুলিশ এখন সেই ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। কে বা কাহারা বা কোন গাড়ি ধাক্কা দিয়েছে সেটা এখনো জানা যায়নি। হয়তো ধাক্কা দিয়ে ফেলে চলে গেছে সেই গাড়িটা বলে সন্দেহ করা হচ্ছে। দর্শকবৃন্দ, আমার ভাই জয়প্রকাশ গলা শিক্ষার্থী চাকরি করতো। আজকে তার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। কবে মারা গেছে? আজকে সকালে আমরা খবর পাইছি, 7:30-7টার সময় মারা গেছে। বাসাটা কইতাম? বাসাটা কাজীডর পাঠ করি। ছেলে মেয়ে আছেন? মেয়ে একটা আছে, কত 3 বছর? বছরে। 3 বছরের। আর তার বয়স কতটুকু হইব? বয়স 34 বছর। 34 বছর। বৃষ্টির সতর্কবাণী দিয়ে দিল আইএমডি। সমস্ত আসামে ইয়েলো অ্যালার্ট আগামী 5 দিন। আসামের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত, ঝড় তুফান সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বলে সেটা জানিয়ে দিয়েছে আইএমডি। দর্শকবৃন্দ, শুধু আমাদের আসাম নয়, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তেও প্রচণ্ড বৃষ্টিপাত, ঝড় তুফান, বজ্রপাত হওয়ার সম্ভাবনা। আজকেও দরং থেকে নাকি একটা খবর আসে, সেখানে একজন ব্যক্তি সেই বজ্রপাতের কারণে মারা গেছে বলে এরকম একটা খবর আসে। আসামের বিভিন্ন প্রান্তে অলরেডি এখন বৃষ্টিপাত হচ্ছে। আমাদের এদিকে এখন আবহাওয়াটা সেরকমই, বৃষ্টি হওয়ারই আবহাওয়া। আপনারা একটু আবহাওয়া দেখে আপনারা যদি বাইরে কোনো দূর জায়গাতে যদি যাতায়াত করছেন তাহলে যাওয়ার চিন্তা করবেন। দর্শকবৃন্দ, বিজেপির একটা যদি এইবার যদি আসে তো বিজেপি কি করবে, তার মধ্যে একটা জিনিস যেটা আমাদের আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা আবার মেনশন করেছেন। মহিলাদেরকে নিয়ে বিজেপি একটা স্টেপ নিয়েছে যে মহিলাদের বেশিরভাগ এখন ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার হয়। ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার হয়। তো এই যে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার, সেটা প্রতিরোধ করার জন্য বানানো হয়েছে ভ্যাকসিন, এবং মহিলাদেরকে স্পেশালি এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হবে যাহাতে মহিলাদের কোনো ধরনের ব্রেস্ট ক্যান্সার বা সেই সার্ভাইকাল ক্যান্সার যাহাতে না হয় তার জন্য, এবং সেটা শীঘ্রই নিয়ে আসা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। খুব ভালো লাগলো। মহিলাদের এরকম অনেক রুগীরা ক্যান্সার হাসপাতালে অনেক চিকিৎসা করছেন। এই ভ্যাকসিনগুলা লাগিয়ে যদি ওনাদের না হয় তাহলে রক্ষা পাবেন ওনারা। দর্শকবৃন্দ, একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। আগামী 19 এবং 20 এপ্রিল শুক্রবার এবং শনিবার চেন্নাই মাডা কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউট থেকে হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল এবং অ্যাপোলো হাসপাতালের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন গ্যাস্ট্রো সুপার স্পেশালিটি ডাক্তার ডক্টর রাজশ্রী নায়ার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে উনি রুগী দেখবেন। লিভার, গলব্লাডার, গ্যাস, অ্যাসিডিটি, পাইলস, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বদহজম, পেট এবং গ্যাস সংক্রান্ত যে কোনো সমস্যা হলে সেই ডক্টর মহোদয়ের সঙ্গে 19 এবং 20 তারিখে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া হায়দ্রাবাদ সানশাইন অর্থোপেডিক হাসপাতাল থেকে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন গোল্ড মেডেলিস্ট অর্থোপেডিক ডাক্তার, অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর কিশোর কারুমুরি 20 এপ্রিল উনিও কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখবেন। ফ্র্যাকচার, টিউমার, মেরুদণ্ডের সমস্যা, মাংসপেশির ব্যথা, জয়েন্টে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মুচ
স্পাইনের যে কোনো সমস্যা এবং হাড্ডি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য সেই ডাক্তার কিশোর কারিমুরির সঙ্গে আপনারা 20 এপ্রিল কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া কলকাতার মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতালের বিশিষ্ট নিউরোলজিস্ট ব্রেইন নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অনিশ ঘোষ 20 এপ্রিল উনিও রোগী দেখবেন। ব্রেইন নার্ভ এবং নার্ভ সংক্রান্ত যে কোনো রোগ, অনিদ্রা, ভুলে যাওয়া, ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, মৃগী রোগ, যে কোনো ধরনের নার্ভ এবং ব্রেইন সংক্রান্ত রোগের জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা অনিশ ঘোষের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 3 জনকে দেখানোর জন্য 2টা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য, 6900701891, আর একটা নম্বর হচ্ছে 03842356843, প্রেমতলার কিওর প্লাস ক্লিনিক, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। এবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কাভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 03842234063। করিমগঞ্জের কংগ্রেস দল এখন পড়তে পারেন বিপদে, কারণ একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরে আমাদের আসামের ডিজিপি মহোদয় সেটা ইনভেস্টিগেশন করে অ্যাকশন নেওয়ার জন্য, সত্যি হলে অ্যাকশন নেওয়ার জন্য বলে দিয়েছেন। সেখানে করিমগঞ্জের যিনি লোকসভা কংগ্রেসের যিনি লোকসভা প্রার্থী রশিদ আহমেদ চৌধুরী মহোদয়, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহোদয়, উনিও উপস্থিত ছিলেন। উনাদেরই এক দলের একজন মেম্বার, উনি কিভাবে একটা ডায়লগ মেরেছেন আর কি সেই ভিডিওটাতে, যেটা দেখা যাচ্ছে, যদি ক্যাপচারিং লাগে, দাদাগিরি লাগলেও করতে লাগবে, আমরা করব বলে এরকম একটা ভিডিওটার মধ্যে উনি একটা ডায়লগ বলেছিলেন। এবং সেই ঘটনাকে নিয়ে সেই ভিডিওটা, সেই কথাগুলো অনবরত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করে এবং আমাদের ডিজিপি মহোদয়ের কাছে পৌঁছে যায়। এবং ডিজিপি মহোদয় উনি অর্ডার দিয়ে দিয়েছেন পুলিশকে এই যে ভিডিওটার তদন্ত করার জন্য, সত্যি হলে অ্যাকশন নেওয়ার জন্য বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, আজকে আসামে এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ইলেকশন প্রচারে উনি এসছেন। বিজেপির শাসনকালে এ নিয়ে উনি 27তম বার প্রধানমন্ত্রী আমাদের আসামে এসছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আগামী 18 এবং 20 এপ্রিল আবার করিমগঞ্জে আসবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। বিজেপি প্রার্থী কৃপানাথ মালা মহোদয়ের নির্বাচনী প্রচার করার জন্য 18 এপ্রিল উনি নিলামবাজারে একটি সভাতে উনি অংশগ্রহণ করবেন। তারপরে 20 এপ্রিল পাথারকান্দির ইচ্ছাবিলে একটি সভা আছে এবং উত্তর করিমগঞ্জের মালুয়াতে একটি সভা আছে, সেখানে মুখ্যমন্ত্রী যাবেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, 17 থেকে 19 এপ্রিল গুয়াহাটিতে ড্রাই ডে এর ঘোষণা করে দিয়েছে। মানে আগামীকাল থেকে 19 তারিখ অবধি সেখানে ড্রাই ডে, মদের দোকান সবকিছু বন্ধ থাকবে। শিলচরের আইএসবিটি বাইপাস, যেটা রামনগর থেকে মঙ্গল পাণ্ডে যে চৌরাহা, সে মঙ্গল পাণ্ডে চৌরাহা পর্যন্ত 23 তারিখ থেকে 27 এপ্রিল, 23 এপ্রিল থেকে 27 এপ্রিল 5 দিন বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়েছে আসাম সরকারের তরফ থেকে। ইলেকশনের পারপোজে সেটা বন্ধ থাকবে, সেই আইএসবিটির বাইপাসটা বলে সেটা নোটিশ জারি করে দেওয়া হয়েছে। আপনারা আগে থেকেই সেটা বুঝে সাইডে যাবেন, অন্য রুটে যাবেন। ইউপিএসসির যে রেজাল্ট, সেই রেজাল্টটা আসছে তার আগে আমি এসএসসির একটা রিক্রুটমেন্ট, একটু লেট হয়ে গেছে এসএসসি রিক্রুটমেন্টের নোটিশটা দিতে। জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট 966টা পোস্ট, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। লাস্ট ডেট 18 এপ্রিল, 2 দিন বাকি আছে। 2 দিনের ভিতরে আপনারা আবেদন করে দিন। www.ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করে নেবেন। ইউপিএসসির রেজাল্ট দেওয়া হয়েছে। ইউপিএসসির রেজাল্টে আমাদের আসাম থেকে মোট 7 জন ক্লিয়ার করেছেন বলে সেটা জানা গেছে। অভিযান হাজারিকা, অল ইন্ডিয়া র্যাঙ্ক 172, রিকি লোহকার প্রধান, অল ইন্ডিয়া র্যাঙ্ক 230, ঈশ্বরী ডেকা, অল ইন্ডিয়া র্যাঙ্ক 320, ঋতুরাজ শর্মা, অল ইন্ডিয়া র্যাঙ্ক 462, তারপরে ভাস্কাটা শইকিয়া, অল ইন্ডিয়া র্যাঙ্ক 552, তারপরে কল্লুল হাজারিকা, অল ইন্ডিয়া র্যাঙ্ক 992, তারপরে আজমল হোসেন, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1013 বলে সেটা জানা গেছে। মোট 1016 জন
পাশ করেছিলেন, যারা আইএএস, আইপিএস, আইএফএস ক্লিয়ার করেছেন। দর্শকবৃন্দ, খুব পাম্পার একটা খবর, এবং আমরা এইবার তো আমাদের বরাক থেকে কাউকে পেলাম না, এবং আমরা আশাবাদী নেক্সট ইউপিএসসির যে ইয়েটা আসবে, রেজাল্ট বেরোবে, সেখানে আমরা বরাক থেকে আমরা যুবক যুবতীদেরকে পাবো, সেটা আমরা আশাবাদী। দর্শকবৃন্দ, ছাত্রছাত্রীদের উপর আমাদের আশা। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, গরম অতিরিক্ত, সেই গরমে আপনারা একটু ওআরএস খাবেন, লেবু জল পান করবেন, গ্লুকন ডি খাবেন। ডিহাইড্রেশনের কারণে অনেক বাড়িতে সেই জ্বর, সর্দি, কাশি অনবরত বাড়ছে, তাই আপনারা একটু সাবধান থাকবেন, নিজের ছোটো ছোটো বাচ্চাদের একটু খেয়াল রাখবেন, ওনাদেরকেও এরকম ওআরএস রেখে বারে বারে ওআরএস পান করানোর আপনারা চেষ্টা করবেন। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই এই ইনফরমেশন সম্বন্ধে জানতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ থাকবেন। নমস্কার।